এবার থেকে টাকা না থাকলে আর আমাদের সাথে আসিস না। আল্লাহ মাফ করে দিও। তিলে তিলে মরে যাওয়ার এই যন্ত্রণা অসহ্য। মানুষের ভিড়ে আজ প্রশ্ন একটাই, কে কেড়ে নিল ওর বেঁচে থাকার অধিকার? কার উপর এমন আক্রোশ ছিল যে ওকে নিঃস্ব করে দিয়ে চলে যেতে হলো, যার চরম মূল্য আসছে সর্বহারা। নামাজের টাইম হয়ে যাইতেছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কি ব্যাপার, ওখানে কে? আল্লাহ মাফ করে দিও। দেখি তো, কে ওখানে? আরে কি করছো, পাগল হয়ে গেছো নাকি তুমি? কে আপনি? হাত ছাড়েন। আমি একজন কৃষক, যার সময় দেখে তুমি গলায় দড়ি দিচ্ছ। কেন ভাই? এটা দেখে তো আর চলে যেতে পারি না ভাই। কেন এমন করছো? এই বয়সে কি হয়েছে তোমার, তার জন্য তুমি গলায় দড়ি দিচ্ছ? সেটা জানে আপনি কি করবেন? আপনার কাজে আপনি যান, আমার কাজ আমাকে করতে দেন। আচ্ছা তুমি রাগ করো না, তোমার বিষয়টা আমাকে খুলে বলো, আমি যদি তোমার কোনো উপকারে আসতে পারি। ভাই আমি আর বাঁচতে চাই না। তুমি শান্ত হও, কান্না করো না। তাহলে শোনেন ভাই, এই সিয়াম, আজকের বিলটা কিন্তু তুই দিবি। বড় ভাই কিছুদিন ধরে টাকা দিচ্ছে না। এই তোর ভাই আর তোকে কত টাকা দিবে? বয়স তো কম হলো না, এখন পর্যন্ত তোর ভাইয়ের হোটেলের ডাল ভাত খাচ্ছিস, একটু লজ্জা লাগে না তোর? আরে ওর দ্বারাই কিচ্ছু হবে না। খাওয়ার সময় মনে থাকে না, টাকা দেওয়ার সময় আসলেই টাকা নাই। আজকের বিল আমি দিয়ে দিচ্ছি। শোন ভাই, এবার থেকে টাকা না থাকলে আর আমাদের সাথে আসিস না। আরে মুসা, তুই ঠিক বলছিস, টাকা থাকে না আবার খাইতে আসে। টাকা পয়সা থাকে না আবার ফুটানি মারাতে আসে। সকাল সকাল আমাদের মুডটাই খারাপ করে দিল। এবার থেকে টাকা না থাকলে আর আমাদের সাথে আসিস না। খাওয়ার সময় মনে থাকে না, টাকা দেওয়ার সময় আসলেই টাকা নাই। ভাই আর ভালো লাগে না। কি এক ফকিন্নি ঘরে জন্মগ্রহণ করছি, বন্ধুদের একবেলা খাওয়াইতে পারি না। তুই কি বলিস? তুই এখন বড় হয়েছিস, তোকে আর আমি এখন টাকা দিতে পারবো না। আমার সংসার আছে, আমি মানসির বাড়ি কাজ করি, না জানি মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে খাওয়া লাগে। তুই ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াবি? তোকে আমি রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কষ্ট করে লেখাপড়া শিখেছি। ভাবছিলাম তুই চাকরি করবি, তোর চাকরির টাকা দিয়ে ছোট বোনটা বিয়ে দেব। আমার কপালটাই পুরা, তাই তোর মতো কোলাঙ্গারকে কষ্ট করে লেখাপড়া শিখাইছি। মানুষ করতে যায় তোরে অমানুষ বানায় ফেলছি। আমার বন্ধুদের কি ভাগ্য, তাদের ভাইয়েরা লেখাপড়া করে চাকরি করে, আর এখন আমার বন্ধুরা আরাম করে। আমার সৌভাগ্য হলো না, তোর বন্ধুরা তাদের টাকা দিয়ে ঘোরাফেরা করে, তারা অনেক টাকা খরচ করে। বাপটা মারা গেছে, তোকে আমার ঘাড়ের উপর দিয়ে গেছে, তুই একটা পাপ। আর তুই এখনো ভাইয়ের টাকায় চলাফেরা করিস, তোর লজ্জা করা উচিত। তুই বেকার ঘুরে বেড়াস, আর আমি রাজমিস্ত্রি কামড়ি। এলাকার মানুষ এক একজন এক এক কথা বলে। বড় ভাই রাজমিস্ত্রি কামড়ে, আর ওর ভাব দেখ। আজ আমার একটা চাকরি নেই বলে তোমরা আজকে আমার খুঁটা দিয়ে কথা বলো। তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম, কালকের মধ্যে আমি চাকরি করে দেখাবো। চাকরি তো হাতের মোয়া, চাকরি করতে যোগ্যতা থাকা লাগে। সিয়াম, তুমি এমন সময় কই যাইতেছো ভাই? ভাই আমি ঢাকা যাইতেছি, আমার চাকরির খুব প্রয়োজন। চাকরিটা না হলে বাড়ি টিকতে পারতেছি না। আমার কারণে আমার বড় ভাই গ্রামে সবার কাছে ছোট হচ্ছে। আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই। ভাই তোর যে পড়ালেখা, এই পড়ালেখা দিয়ে তোর চাকরি হবে না। বড় ভাই কষ্ট করে লেখাপড়া শিখালো, এই সার্টিফিকেটে চাকরি হবে না। এই জীবন আমি আর রাখবো না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তুমি এক কাজ করো তো ভাই, এই গাছ থেকে দুটি পাতা ছিঁড়ে নিয়ে আসো। ভাই এই দুনিয়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে এই নির্জন স্থানে আইছিলাম মরার জন্য, আর আপনি করছেন গাছের পাতা আনার কথা। উফ, এই নেন। এই দেখো, এখানে দুটি পাতা দেখছো, একটি ভালো একটি খারাপ। এর কারণ কি তুমি জানো?
ভাই আপনি আবার কিসের কথা বলছেন? এর আবার কারণ কি? কারণ এই পাতাটা রোদ বৃষ্টি আলো সমানভাবে পাইছে, আর এই পাতাটা পাই নাই। তাই বলে কি এই পাতাটা ঝরে পড়ে গেছে? না তো। ঠিক তেমনই আমাদের জীবনে কোনো না কোনো কিছুর কমতি রয়েছে। তাই বলে কি আমরা ঝরে পড়ব, আত্মহত্যা করব? এতদিন শুধু জীবনের অন্ধকার দিকগুলোই খুঁজেছি, অভাব আর অভিযোগের হিসেবে নিজেকে পুড়িয়েছি, অথচ আল্লাহর দেওয়া এই আলো বাতাস আর এই সুন্দর পৃথিবীর দিকে কখনো তাকিয়ে দেখি নাই, শুধু কমতিই খুঁজেছি।